তাহলে আনা আবগা আতকাল্লাম মাক মুবাশারা মুমকিন আন্দাক ওয়াক্ত, আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চাই, তোমার কি সময় হবে? পরবর্তীতে সে আমাকে বলেছিল, সে বলেছে হু গাল, কাকে বলেছে? আমাকে। হু গাল নি, নর্মালি এমনই তো হয়, যেটা আমাকে হু গাল নি, কিন্তু কথা বলার সময় কখনো মানে গাল নি হয় না, বলতে হয় যে হু গাল লি। যেমন এত্তেসাল, হু এত্তেসাল আলাই, সে আমাকে কল করেছে। হু এত্তেসাল নি এভাবে কখনো হয় না, এটা ভুল হয়। যদিও গ্রামাটিক্যালি ভাবে এটাকে সঠিক মনে হয়, কিন্তু কোন আরবিয়ান এভাবে বলে না যে হু এত্তেসাল নি, বলে যে হু এত্তেসাল আলাই। হু এত্তেসাল আলাই, সে আমাকে কল করেছে। ঠিক তেমন হু গাল নি এভাবে কখনো হয় না, বলতে হয় যে হু গাল লি। হু গাল লি, সে আমাকে বলেছে। হু আল্লামনি, সে আমাকে জানিয়েছে। হু কাল্লামনি, সে আমাকে বলেছে। তারা গত সপ্তাহে এসেছে। হুম যাও, আনা জিত, ইন্তা জিত, হু যা, হুম যাও। যেমন আমি এসেছি আনা জিত, তুমি এসেছো ইন্তা জিত, সে এসেছে হু যা, এবং আমরা এসেছি আহনা জিনা, এবং তারা এসেছে হুম যাও। হু যাও, তারা এসেছে। আল ইসবু ইল্লি রাহ, তারা গত সপ্তাহে এসেছে। যদি বলতে চান যে তারা আগামী সপ্তাহে আসবে, হুম বিজুন, হুম বিজুন, তারা আসবে। আল ইসবু আল জাই, হুম বিজুন আল ইসবু আল জাই, তারা আগামী সপ্তাহে আসবে। হুম যাও আল ইসবু ইল্লি রাহ, তারা গত সপ্তাহে এসেছে। তারপর যদি বলতে চান যে এই মাসে আমার অগ্রিম বেতন লাগবে, আপনাকে বলতে হবে যে আবগা রাতিবি, আবগা রাতিবি মানে আমার বেতনটা চাই। মুকাদ্দাম, মুকাদ্দাম মানে হচ্ছে কি অগ্রিম, মুকাদ্দাম মানে অগ্রিম। ফি হাদা শাহর, আবগা রাতিবি মুকাদ্দাম ফি হাদা শাহর, আমি এই মাসে বেতনটা জাস্ট অগ্রিম চাই। যদি বলতে চান যে আমি বেতনের সাথে আরো 500 রিয়াল ঋণ চাই অথবা ধার চাই, আপনি বলতে পারেন যে আবগালি 500 রিয়াল আকথার মিনার রাতিব, আবগালি 500 রিয়াল আকথার মিনার রাতিব, দায়েননি মিন আন্দাক। দায়েননি মানে আমাকে ঋণ দেন, মিন আন্দাক আপনার কাছ থেকে, দায়েননি মিন আন্দাক আমাকে আপনার কাছ থেকে ঋণ দেন। যদি এটা বলতে কঠিন লাগে তাহলে আপনি বলতে পারেন যে আবগা তাআতিনি দেন, আবগা তাআতিনি দেন মানে আমি চাই যে তুমি আমাকে ঋণ দাও। দেন মানে হচ্ছে গিয়ে ঋণ, সেলাফ মানে হচ্ছে গিয়ে ধার, একই ধরনের, দুটো একই ধরনের ওয়ার্ড। তাহলে যদি বলতে চান যে অগ্রিম, অগ্রিমের আরবি মুকাদ্দাম। তবে এই অগ্রিম আরেকটা অগ্রিমের মধ্যে পার্থক্য আছে। ধরেন আপনার কাছ থেকে কেউ একটা এটা কিনতে চায়, এখন সে চায় যে আপনাকে পরে টাকা দিবে, আপনি তাকে জিজ্ঞেস করতে চান যে তুমি আমাকে চাইলে অগ্রিম টাকা দিয়ে রাখতে পারো। আপনি বলবেন যে ইজা মা আনতাক মুশকিলা তা আতিনি আরবুন, ইজা মা আনতাক মুশকিলা তা আতিনি আরবুন, মানে তোমার যদি সমস্যা না হয় তুমি আমাকে কি দাও, আরবুন টাকা দাও, অগ্রিম টাকা দাও। আনা বা হত্তালেক ফিল কিস, আমি তোমার জন্য এটা পলিথিন করে রাখবো। আনা বা হত্তালেক আলা জানব, আমি তোমার জন্য এটা আলাদা করে রাখবো। ইদা মা তা আতিনি আরবুন, যদি তুমি আমাকে অগ্রিম টাকা না দাও, মানে অ্যাডভান্স টাকা না দাও, তাহলে মুমকিন জবন তানি বিয়াখুদ, মুমকিন জবন তানি বিয়াখুদ মানে হতেও পারে অন্য কাস্টমার এটা নিয়ে নিবে। তারপর যদি বলতে চান যে আমি তোমার সাথে যাব, বা রোহ মাক, বা রোহ আমি যাব মাক তোমার সাথে, বা রোহ সাওয়া সাওয়াইনতা এটা বলা যাবে না, আমার সাথে আসো। তাল মাই, তাল সাওয়া সাওয়ানা এটা বলা যাবে না, তাল মাই আমার সাথে আসো। হিনা দাইয়া, দাইয়া মানে হারানো, তাহলে হিনা মানে এখানে, আদাইয়া আমি হারাচ্ছি, হায়াতি আমার জীবনটা, ওয়ারা আল ফুলুস, ওয়ারা মানে পিছনে, আল ফুলুস টাকার, হিনা আদাইয়া ওয়াক্তি ওয়ারা আল ফুলুস, হিনা আদাইয়া ও হায়াতি ওয়ারা আল ফুলুস, আমি এখানে আমার জীবনটা টাকার পেছনে হারাচ্ছি অথবা টাকার পিছনে আমার জীবনটা নষ্ট করতেছি আর কি। হিনা খারাপ হায়াতি ওয়ারাল ফ্লুস, হিনা খারাপ ওয়াক্তি ওয়ারাল ফ্লুস, আমি আমার সময়টা এখানে টাকার পিছনে নষ্ট করতেছি। আমরা সবাই এমন, সবাই প্রবাসীরা এই টাকার পিছনে জাস্ট জীবন নষ্ট করে দিই। ওকে, যাই হোক, এখানে আরো মনে হয় কয়েকটা উদাহরণ লেখা আছে, সরি এক্সাম্পল লেখা আছে। এই অনুশীলন গুলা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যে আমি যাইনি, তুমি কি গিয়েছিলে? আনা মা রহত, ইনতা রহতা, আনা মা রহত আমি যাইনি, ইনতা রহতা তুমি কি গিয়েছো। এভাবে যে অনুশীলনগুলো আছে বাকিগুলা, এগুলা নিজে নিজে প্র্যাকটিস করবেন। যদি সময় থাকে গ্রুপে লিখে দিবেন, আমি জাস্ট চেক করে দিব হয়েছে কি হয় নাই। এবং শব্দ বাক্য কথা বলার সময় জাস্ট অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং পুরুষবাচক, স্ত্রীবাচক এইগুলা যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার কথা একদম ধরতে পারেন যে 60% সঠিক হবে।